Hello students, welcome to our official YouTube channel BSc Academy Baharampur branch. I am Aniruddha. I will discuss you about language learning and acquisition. তোমাদের টেট পরীক্ষা প্রাইমারি এবং এসএলএসটি তার জন্য সবথেকে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিয়ে আজকে আমরা শুরু করছি ইংলিশে ক্লাস। তো ক্লাসটা মন দিয়ে শুনবে। তোমাদেরকে খুব সহজভাবে চ্যাপ্টারটার আমরা পার্ট 1-এ বেশ কিছু অংশ তোমাদের মতো করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখো ফার্স্টে আমাদের উল্লেখ আছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি তার একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আছে, আমরা জাস্ট একটু রিড করে নেব। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আমরা সর্বদা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজকে বলবো। হোয়াট ইজ মাদার ল্যাঙ্গুয়েজ? যে ভাষায় আমরা জন্মের পর থেকে কথা বলে যাচ্ছি এবং আমাদের মা বা বাবা যে ভাষায় আমাদেরকে পরিচিতিকরণ করিয়েছে আমরা তাকে বলছি মাদার ল্যাঙ্গুয়েজ। তো সচরাচর আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি বেঙ্গলি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বলবো না, যে ল্যাঙ্গুয়েজটা মাদার ল্যাঙ্গুয়েজের পরে আমাদের ধাতস্থ করতে হচ্ছে। আমরা জানি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন জায়গায় আমাদের যে ল্যাঙ্গুয়েজটা সব থেকে বেশি প্রয়োজন পড়ে মাদার ল্যাঙ্গুয়েজের পরেই, তা হচ্ছে ইংলিশ। তো আমাদের আজকে ইংলিশ পেডাগগির ফার্স্ট চ্যাপ্টারে আমরা সেই ল্যাঙ্গুয়েজ লার্নিং আর অ্যাকুইজিশনে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে আলোচনা করছি। ইংলিশ ইজ কনসিডার্ড টু দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ one of the important means of successful career. Next, the latest designation of English, একে আমরা নতুন একটা নামকরণ করেছি কি জানো, সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইংলিশকে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। Thus, teaching the second language skills are কি কি? দেখো চারটে স্কিলকে ফলো করতে হয়। কি কি সেগুলো আমরা একটু জেনে নিই। লেখা আছে দেখো, রিডিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। রিডিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। আমি রিপিট করলাম চারটের জন্য। এইগুলোকে যদি আমরা ফলো করি তো আমরা মোটামুটি ইংলিশকে করায়ত্ত করতে পারবো, ইংলিশটাকে আমরা শিখতে পারবো। আর আমাদের চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারই যেখানে আমরা কিভাবে ইংলিশকে শিখবো এবং তাকে আয়ত্ত করব, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। এবার আমরা জানবো, এই যে আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলছি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ডিটেলসটা। তো হোয়াট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, that is L1, is also known as native language. It is also a primary language and mother language. আমি একটু আগেই বলেছি দেখবে যে মাদার টাং কথাটি ইউজ করেছিলাম, মাতৃভাষা। তো সেদিক থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের প্রথম ভাষা তাকে মাদার ল্যাঙ্গুয়েজও বলা হয়। দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ টু নো দ্য আদার ল্যাঙ্গুয়েজ গ্রামাটিক্যালি। একটা জিনিস মনে রাখবে, আমরা সাধারণত যে কোনো ভাষায় কথা বলি না কেন আমাদের মাতৃভাষায় আমরা কিন্তু মনে মনে ট্রান্সলেট করে ফেলি। তো সেই জন্য বলছে নিজের ওই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার গ্রামাটিক্যালি যদি আমরা নিখুঁত হতে পারি তাহলে অন্য ভাষার গ্রামারের ক্ষেত্রে আমাদের অসুবিধা হবে না। We have to learn the mother language properly so that the second language or other language are seem to be clear to understand. তাহলে সেটা কি হয়ে যাবে, আমাদের ক্ষেত্রে বোঝার পক্ষে খুব সহজতর হবে। কিন্তু আমাদের এখানে অধ্যায় কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয়, আমাদের অধ্যায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা একটু জানি। দ্য এক্সট্রা ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ লার্নড আন্ডার আ ফর্মাল টিচিং সেটআপ ইজ কল্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ভালো করে একটা জিনিস খেয়াল রাখো, টিচিং সেটআপ কথাটা উল্লেখ করেছি। কেন টিচিং সেটআপ? আমাদের ইংলিশকে কিন্তু নতুন করে শিখতে হচ্ছে, আমাদের মাতৃভাষা যেহেতু নয়, তো সেই জন্য আমরা ইংলিশকে আমরা যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাকে কিন্তু আমরা প্রপার টিচিং সেটআপের মধ্যে দিয়ে আমরা সেটাকে লার্ন করছি। এই জন্য এর আরেকটা নাম দেওয়া হয়েছে টার্গেট ল্যাঙ্গুয়েজ।
অর্থাৎ একে আমাদেরকে টার্গেটের মধ্যে ফেলে রাখতে হচ্ছে, লক্ষ্য রাখতে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে কিন্তু প্রপার ওয়েতে শিখতে হয়। সেটাকে কিভাবে শিখছি না, একটু আগে আমরা আলোচনা করে নিয়েছি। আমরা 4টে স্টেপের মধ্যে দিয়ে শিখছি। সেটা হচ্ছে রিডিং, দেন আমাদের সেকেন্ড ছিল হচ্ছে লিসেনিং, তারপরে তোমার ছিল হচ্ছে স্পিকিং, নেক্সট অ্যাট লাস্ট কি ছিল না, যখন আমরা এক্সপার্ট হয়ে যাব সেটা হচ্ছে রাইটিং। সো 4টে স্টেপের মধ্যে দিয়ে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিখব। তো এই গেল আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কাকে বলে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলে। সেখানে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এবারে সেই জন্যই আমাদের দেখো একটা খুব সহজ জিনিস আমরা উপস্থাপন করেছি, অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ। সো এখানে এই যে অবজেক্টিভ অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ, সেখানে আমরা কিভাবে শিখবো তার কিছু ক্রাইটেরিয়া বা কিছু রুল আছে। কি কি রুলগুলো আমরা দেখে নিই। টু এনেবল দ্য স্টুডেন্টস টু মেক আউট ইংলিশ হোয়েন স্পোকেন, যখন কথা বলা হচ্ছে তখন ইংলিশ সে যেন বুঝতে পারে। তাহলে ইংলিশকে আমাকে কি হতে হবে, স্টুডেন্টকে বুঝতে সুযোগ দিতে হবে, সে যেন বুঝতে পারে। নেক্সট, টু এনেবল দ্য স্টুডেন্টস টু স্পিক কারেক্ট ইংলিশ, যেটা শুনলো সেটা যেন সে সঠিকভাবে বলতে পারে সেটা। নেক্সট, টু এনেবল দ্য স্টুডেন্টস টু রিড ইংলিশ প্রপারলি, আমাকে একটা নিউজ পেপার দিয়ে দেওয়া হলো, সাপোজ একটা নিউজ পেপার সামনে ধরিয়ে দেওয়া হলো, ইংলিশ নিউজ পেপার, স্টেটসম্যান বলো, টাইমস অফ ইন্ডিয়া বলো, দ্য হিন্দু বলো, তাকে সে যেন প্রপারলি রিড করতে পারে ধরে ধরে সেটা। নেক্সট, টু মেক স্টুডেন্টস টু বি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং রিটেন ইংলিশ, এবারে আমার সব থেকে ভালো জায়গায় আমি হাত দিতে চলেছি, সেটা হচ্ছে রিটেন ইংলিশ। এতক্ষণ যে আমরা স্পোকেন কথা বলে যাচ্ছিলাম তা নয়, এবার যেটা লিখছি তাতে অনেক গ্রামাটিক্যালি খুঁত থাকতে পারে। সবার আগে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লেখার মধ্যে গ্রামারে ভুল থাকে, তো সেই ভুলগুলো যাতে না থাকে সেদিকে লক্ষ্য রেখে তাকে কিন্তু সেদিক থেকে ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। নেক্সট, অ্যাট লাস্ট, টু এনেবল দ্য স্টুডেন্টস টু রাইট কারেক্ট ইংলিশ। সো আমি ইংলিশ শুধু বুঝলেই হবে না, আমাকে যখন লিখতে দেওয়া হবে, সাপোজ কাউকে রাইটিং পেপারে লিখতে দেওয়া হলো, সো বাংলার মতো সে যখন ইংলিশটাকে রাইট করছে, লিখছে, তখন তার মধ্যে যত রকম ওয়ার্ডের তার স্ট্রং, কতটা ওয়ার্ড স্ট্রং আছে, কতটা তার গ্রামার নিখুঁত হচ্ছে, এগুলো ফলো করা হয়। তো তখন দেখতে হবে অ্যাজ এ স্টুডেন্ট তার যেন লেখার ক্ষেত্রে কোনো রকম ভুল না হয়। যখনই হবে না তখন সে প্রপার ওয়েতে কিন্তু ইংলিশের একটা বেস তৈরি করে ফেলেছে। সো এগুলো এই গেল আমাদের অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ। এখনো শেষ হয়নি, চলো এবারে আমরা যাব 3টে খুব ভাইটাল জিনিস নিয়ে আলোচনা হবে। সেটা হচ্ছে মোনোলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল। কি কি জিনিস এগুলো আমরা একটু জেনে নিই, খায় না মাখে। So it refers to the ability to use only one language. Suppose ধরো তোমরা যারা বাইরের দেশের বাসিন্দা তাদের ক্ষেত্রে ইংলিশ, বা আমাদের ক্ষেত্রে সচরাচর আমরা দেখবে নিজেদের মধ্যে বাংলায় যতটা ফ্লুয়েন্স ততটা অন্য কিছুতে নয়। আবার এমন কেউ হতে পারে যিনি বাংলা ছাড়া অন্য ভাষা দক্ষই নন, তো তার ক্ষেত্রে তিনি কটা ভাষা জানলেন, বেঙ্গলি, অনলি বেঙ্গলি, তাহলে সেটা কি হয়ে গেল, একটা ভাষা। সো যখন একটা ভাষায় কারো নিজস্বতা থাকে বা এবিলিটি থাকে, সক্ষমতা থাকে, তখন সেটা হয়ে গেল কি মনোলিঙ্গুয়াল। সে তুমি একজন ইংলিশে যে কথা বলে তার ক্ষেত্রে ইংলিশ, যিনি হিন্দি বলতে পারেন, ভারতবর্ষে যতগুলো শিক্ষিত ভাষা আছে সব ভাষার ক্ষেত্রেই বলতে পারি, সে যখন নিজের ভাষাতেই একটা ভাষাতেই মানে খুব সম্ভবত এবং 100% শিওর সেটা তার মাদার ল্যাঙ্গুয়েজ মানে হবে, তো সেক্ষেত্রে তার সেটাই যদি একটা ভাষায় সে দক্ষ হয়ে থাকে তখন তা হচ্ছে মনোলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল কি জিনিস, একটা তো তার দক্ষতা থেকে গেল, এবারে সেইটা ছাড়া যদি আর একটা ল্যাঙ্গুয়েজে তার দক্ষতা থাকে, তো সচরাচর আমাদের ক্ষেত্রে দেখবে আমরা বেঙ্গলির পাশাপাশি ইংলিশটা কিন্তু মোটামুটি একটা ধাতস্থ হয়ে থাকে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, বলছি বলে নয়। তো সেখানে মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর ইংলিশের মধ্যে তার দক্ষতা আছে, বলার মতো ক্যাপাবিলিটি আছে বা লিখে দিতে পারে, তো তাকে আমরা কোন স্থানীয় বলবো, বাইলিঙ্গুয়াল। আর মাল্টিলিঙ্গুয়াল, দেখো
ভারতবর্ষে চলাফেরা করতে গেলে আমাদেরকে অনেক রকম ভাষার সম্মুখীন হতে হয়। সচরাচর আমরা দেখো ইংলিশ, বেঙ্গলি তো বলছি, বাইরের স্টেটে গেলে, আমাদের উত্তরের দিকে গেলে আমরা সাধারণত হিন্দিটাও কিন্তু কম বেশি বলার চেষ্টা করি বা বুঝতে পারি বা বলে থাকি। তো সেক্ষেত্রে দেখো, তোমাকে যখন কোন কোন ভাষা জানো, অনেক সময় ফর্মে থাকে, তখন দেখবে একের বেশি ভাষা উল্লেখ থাকে। তো সেক্ষেত্রে আমরা বেঙ্গলি ইংলিশের পাশাপাশি হিন্দি সেখানেও ক্লিক করি। যখনই আমরা দুইয়ের বেশি হয়ে যাচ্ছে তখনই সেটা হয়ে যাবে কি মাল্টিলিঙ্গুয়াল। তাহলে দেখো, যখন আমরা এক বলছি তখন হচ্ছে মনো, যখন একের বেশি অর্থাৎ মাদার টাং এর বাইরে আরেকটা ল্যাঙ্গুয়েজ, তা হয়ে গেল বাইলিঙ্গুয়াল। যখন আমরা একের বেশি, দুইয়ের বেশি চলে গেলাম, অর্থাৎ দুই বা ততোধিক, এই যে ততোধিক কথাটা বলছি, তখনই হয়ে যাচ্ছে কি মাল্টিল্যাঙ্গুয়াল। সো এবারে তোমরা বলবে স্যার হিন্দি ছাড়াও যদি আরো অন্য কোনো ভাষা জানতেই পারে। আমি ধরে নিলাম পৃথিবীর সকল ভাষাতেই তিনি পণ্ডিত, তবু তাকে আমরা বলবো মাল্টি লিঙ্গুয়াল। আচ্ছা, তাহলে দেখো আমরা তিনটে ল্যাঙ্গুয়েজ জেনে নিলাম, একটা হচ্ছে 1, 2 আর একটা 2 এর বেশি। এগুলো যখন দক্ষতা অর্জন করবে তখন তার ক্ষেত্রে খুব সুবিধা হয়ে যায় নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ভাষার দিক থেকে। এবারে আমরা যেটা যাব, আজকের লাস্ট স্টেপ, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। ফার্স্ট পার্টে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন স্টেজগুলো কি কি। সো সেক্ষেত্রে কি কি আছে, 18 মাস বয়স পর্যন্ত একটা শিশু সে কিভাবে তার ল্যাঙ্গুয়েজ লার্নিং এ ডেভেলপ করছে তা নিয়ে। তো আমাদের যেটা মানে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সে কোন বছরে তার কি ধরনের এবিলিটি জন্ম নিচ্ছে। যখন সে 18 মাস বয়স, তখন দেখো the children try to use words indicating teens and numbers। সে কি কি বলার ক্ষমতা রাখছে, কি কি মানে বুঝতে পারছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি কি পেলাম, সে টেন্স মেনটেন করতে পারছে, মানে করার চেষ্টা করছে, আর কি সে বিভিন্ন রকম নাম্বার গুলোকে সে মানে বুঝতে শিখছে আর কি। কিভাবে না, সংখ্যাগত 1, 2, 3, 4, কাউকে আঙুল দেখিয়ে বলা হলো অঙ্গুলি হিলনের মাধ্যমে এটা কটা, তারপরে হয়তো দুটো তিনটে আঙুল দেখিয়ে তাকে শেখানো হচ্ছে, সে আস্তে আস্তে সেগুলো সম্বন্ধে অ্যাবিলিটি অর্জন করছে। সো সেটা হচ্ছে হিউম্যান বিং ইজ বর্ন উইথ দ্য ন্যাচারাল ক্যাপাসিটি অর এবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা বাচ্চা, শিশুই বলো বা মানব সন্তানই বলো, তাদের নিজস্ব কি থাকে এবিলিটি, কোন দিক থেকে না, সে যখন কোনো ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে লার্ন করছে, শিখছে, দে স্টার্ট অ্যাকুয়ারিং ইট ফ্রম, কখন থেকে, খুব ছোটবেলা থেকে। তো সেটা মায়ের পেট থেকে, বা বলা ভাষাটা ভুল, জন্মের পর থেকে অর্থাৎ সদ্যজাত, সেখান থেকে সে শিখতে পারে বিভিন্নভাবে প্রতিকূলতার সঙ্গে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে। কিন্তু যখন ল্যাঙ্গুয়েজ লার্নিং করছে তখন দেখো আমরা প্রথমটাকে যেটা আমরা সার্কেল করে দিয়েছি, 18 মান্থস থেকে আমরা স্টার্ট করছি। তো তখন আমরা কি কি পেলাম, টেন্স আর নাম্বার সিস্টেম সম্বন্ধে তাদের যে আগ্রহ সেটা শেখার, সেটা দিয়ে শুরু করছি। নেক্সট আছে দেখো সেকেন্ড ইয়ার, দ্যাট ইজ কত, সেটা কত মাস হয়ে যাবে, সেকেন্ড ইয়ার মানে কত মাস, 12 মান্থস। সো যখন 12 ইন্টু 2, সরি, তা হচ্ছে 24, যখন 24 মানে তোমার মাস হয়ে যাচ্ছে, দে স্টার্ট কনস্ট্রাক্টিং সিম্পল সেন্টেন্স and their stock of words. Stock of words means আমরা বলে থাকি দেখবে vocabulary। সো vocabulary মানে সে কোন কোন ওয়ার্ড গুলো মুখস্থ করে ফেলছে, শিখে ফেলছে। যেমন সাপোজ এটাকে আমরা মোবাইল বলছি, কি একটা কম্পিউটার ডেস্কটপের সামনে আমরা যখন পড়াচ্ছি তখন আমরা সেটাকে বলবো কম্পিউটার ডেস্কটপে, ক্ষেত্রে সেটাকে কম্পিউটার বলছি। কি একটা বুক তার সামনে ধরিয়ে দেওয়া হলো, সে সেটাকে কি আছে লেখা জানে না, কিন্তু এটাকে বুক বলে, সেটা কিন্তু সে বুঝতে পারছে। তো সেই সেই ছোট ছোট ওয়ার্ড গুলো যখন শিখতে পারছে, তার সেই শেখার ক্ষমতাটা বলেছি, স্টক অফ ওয়ার্ডস। আর কি করছে, সে ছোট ছোট সিম্পল সেন্টেন্স গঠন করতে পারছে। কিরকম, মাদার আই উইল ইট, বা আই উইল গো দেয়ার। এই ছোট ছোট ওয়ার্ড যার মধ্যে দিয়ে কি করছে, সে তার ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথা বলার মাধ্যমে ওয়ার্ড গুলোকে সাজিয়ে সেন্টেন্স করার চেষ্টা করছে।
আমরা সেগুলোকে আমরা বলি বাচ্চাদের ছোট ছোট আদো আদো কথা। সো এবারে চলে যাব ফিফথ ইয়ার। ফিফথ ইয়ার মানে আমরা বলে দিচ্ছি সেটা 5 বছর পর্যন্ত, একবারে পুরো 5 ইয়ার্স। সেটা কি? অ্যাবিলিটি টু ফ্রেম সেন্টেন্স মাচ লাইক অ্যাডাল্টস। সে কি করছে? অ্যাবিলিটি মানে তার মধ্যে এই এবিলিটিটা এসে পড়ছে, সেটা কি আমাদের মতো আমরা যে এখন বর্তমানে আমরা ধরো আমি অনিরুদ্ধ ঘোষ, আমি তোমাদের পড়াচ্ছি। তো সেক্ষেত্রে স্যার মানে আমার বয়সী কিংবা যারা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আর কি, 18 প্লাস ধরে নাও, তো সেক্ষেত্রে তাদের যে অ্যাবিলিটিটা হয় সেই সেরকমই 5 বছর বয়সী একটা শিশু কিন্তু একটা সেন্টেন্সকে গঠন করতে পুরোপুরি সমর্থ হয়ে যায়। কোনো কোনো জায়গায় আমরা এক্সেপশন পেতেই পারি। আচ্ছা, এবারে দেখো 7th ইয়ার্স মানে যেটা 7 বছর বয়স, কি দেয়া আছে? চিলড্রেন এক্সিবিট কনসিডারেবল অ্যামাউন্ট অফ এক্সপার্টাইজ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। সো এক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কি হয়ে যায়, তারা কিন্তু একটা এই যে নির্দিষ্ট সময় তখন তারা নিজেদেরকে কিভাবে এক্সপার্ট ভাবতে শুরু করে, অর্থাৎ তারা তাদের মধ্যে জটিল সেন্টেন্স গঠন করার প্রবণতা কিন্তু তৈরি হয়ে যায়। তারা জটিল সেন্টেন্স করে গঠন করতে শিখে যায়। কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সে তারা কিন্তু যথেষ্ট দক্ষ হয়ে যায়। তো কম্পাউন্ড যৌগিক বাক্য আর হচ্ছে কমপ্লেক্স এই ধরনের বাক্যগুলো সে কিন্তু গঠন করতে শিখে যায়। সো আমরা এখন 4টে স্টেজ পেয়ে গেলাম, যেখানে টেন্স নাম্বার সিস্টেম সম্বন্ধে একটা শিশু কতটা উদগ্রীব হয়ে থাকে শেখার ক্ষেত্রে সেটা পেলাম। সেকেন্ড ইয়ারে উঠলে সে ছোট ছোট ওয়ার্ড কালেক্ট করতে শুরু করে, কোথায়? তার মেমোরিতে, তার স্মৃতিতে সে সেগুলোকে ধরে রাখতে মানে শিখতে শুরু করে, এবং তার মধ্যে আরো আগ্রহ বেড়ে যায় যে আমি কয়েকটা ওয়ার্ড বলতে পেরেছি, মানে তার কাছে দেখবে যে প্রথম কথা বলে তার অনেক ওয়ার্ড গুলো যত ওয়ার্ড আছে সে কিন্তু বলার চেষ্টা করে। ফলে জটিল ওয়ার্ড করতে গিয়ে তার উচ্চারণে ভুল হতে পারে, কিন্তু সে কিন্তু এগুলো পারে। সো 5th ইয়ারে আমরা যখন যাব তখন কি বললাম, অ্যাডাল্টসদের মতো সে কিন্তু বিভিন্ন সেন্টেন্সকে ফ্রেম করতে পারছে। 7th ইয়ারে আমরা যখন পৌঁছচ্ছি দেখছি চিলড্রেন এক্সিবিট, তখন সে কিন্তু এক্সপার্ট হয়ে যাচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজকে আমাদের মতো করে বলা, অর্থাৎ বড়দের মতো করে তার তার জটিল সেন্টেন্স গঠন করা এবং জটিল ভাষায় কথা বললে সে বুঝতে পারে বা বলতে পারে, সেই এবিলিটি তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। 9th to 10th ইয়ার ডেসক্রাইব সিচুয়েশন বাই কজ অ্যান্ড এফেক্ট। আমরা কারণ, এই যে কার্যকারণ সম্পর্ক, তার মধ্যেই কারণ থাকলে ফলাফল, যেমন রোদ্রে বেশি ঘুরো না মাথায় যন্ত্রণা করবে, কিংবা বন্ধুদের সঙ্গে মারামারি করো না লোকে তোমাকে কটু বাক্য প্রয়োগ করবে বা তোমাকে খারাপ বলবে, দুষ্ট ছেলে বলবে, এই ধরনের সেন্টেন্স একটার সঙ্গে একটা রিলেটেড, সেই ধরনের সেন্টেন্স সেটা হচ্ছে কি এগুলো গঠন করতে পারছে। এজ কত? 9 থেকে 10। অ্যাট লাস্ট আমরা কি পাচ্ছি? মিডল চাইল্ডহুড ইয়ার্স। কি কি আছে সেখানে? এখানে দেখো এই যে শিশুরা ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করছে, গঠন করার চেষ্টা করছে, সেখানে হচ্ছে তার ক্ষেত্রে 2-3টে প্রসিডিওরকে সে মেনটেন করছে। কারণ তার তো এবার সে পৌঁছে গেছে একটা নির্দিষ্ট টাইমে, 12 বছরের কাছাকাছি সে এসে গেছে, তখন তার কি হচ্ছে? মুভ টু ইনার স্পিচ। সে নিজের সঙ্গে নিজের কথার মধ্যে সে ইয়ে করছে যে আমি এই কথাটা বলবো, সেখানে আমার কিরকম একটা ভাবধারা এসে যাবে, কি আমি এই কথাটা বলে ফেললে আমার সামনে যিনি শুনছেন তিনি আমার সম্বন্ধে কি ভাববেন, এরকম একটা সিচুয়েশন। কিংবা বলতে পারো যে সেই যে কথাটা আছে তার গূঢ় অর্থ তার বোঝার একটা মানে এবিলিটি এসে যাচ্ছে, সেই বয়সে সে অর্জন করে ফেলছে। ইউজ ল্যাঙ্গুয়েজ ফিগারেটিভলি, সে ল্যাঙ্গুয়েজ গুলোকে এই যে বিভিন্ন ফিগার অফ স্পিচ যেগুলো আছে, সিমিলি, মেটাফোর, এই সমস্ত গুলো সে কিন্তু ইউজ করার চেষ্টা করছে। কমিউনিকেট মোর এফেক্টিভলি, কমিউনিকেট মানে কনভার্স করছে, একজনের সঙ্গে কনভারসেশনে যোগ দিচ্ছে, তখন সে বেশ যথেষ্ট উদ্দীপ্ত হয়ে সে কিন্তু তার ক্লোজ যে থাকছে 1 or 2 পার্সনের সঙ্গে সে যখন কমিউনিকেট করছে তখন নিজেকে কিন্তু সে প্রকাশ করতে পারছে। তো সেইগুলো তার মধ্যে যথেষ্ট সিনসিয়ার সঙ্গে সে কিন্তু সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছে। দেখো আজকে আমরা যেগুলো শিখলাম সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং তোমরা যখন ভাববে যে এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে না,
তো সেগুলোর জন্য আমি বলি ইন ডিটেলস আগে তোমরা যদি না জানতে পারো তাহলে কিন্তু পেডাগগিতে অজস্র প্রশ্ন তোমাদের সামনে এসে পড়বে এবং সেগুলো তোমরা যখন ক্লিক করবে দেখবে ম্যাক্সিমাম টাইমে ভুল করে ফেলে অনেকে। তো সেখান থেকে বাঁচার জন্য আমরা ডিটেলস আলোচনা করছি, এগুলো একটু শুনবে এবং অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কোথায় তোমাদের আরেকটু মানে বোঝালে ভালো হয় কি কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলো। তো তারপরে আমরা পার্ট 2 তে যখন আসবো তখন আরো ডিটেলস সেগুলো আলোচনা করব এবং অবশ্যই এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে এসে তোমাদের সঙ্গে আলোচনাও করব। তো তার জন্য আমরা পরবর্তী ক্লাসটার দিকে একটু লক্ষ্য রাখবো।